দেশে প্রচণ্ড গরম, আর এই গরমে যদি কিছু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট হয়ে যায় তাহলে খারাপ হয় না। তাই ঝটপট বানিয়ে নিলাম ব্রেড পুডিং। আর ব্রেড পুডিংটা খেতে এত মজা হয়েছিল, আমার ঘরে মানুষ অনেক বেশি, আর এটা অনেক বড় করে বানিয়েছি, তারপরও ভাগে আসতেছিল না। সবাই এত মজা করে চেটেপুটে খেয়ে ফেলেছিল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা আমি বাংলাদেশে বানিয়েছিলাম ব্রেড পুডিংটা। হঠাৎ করে চিন্তা করলাম ব্রেড পুডিং বানিয়ে নিই। বাসায় ব্রেড ছিল। ব্রেড বলতে বাসায় বাংলাদেশে যেটা ছোট ছোট বনরুটি পাওয়া যায় ওইটা আর কি। আমরা বড় পায়ের জন্য কিনে এনেছিলাম অনেকগুলো, তো এতগুলো লাগেনি বড় পায়ের জন্য, কিছু রয়ে গিয়েছিল। তাই চিন্তা করলাম দুধ ঘন আছে, সব আছে, তো ডিম দুধ দিয়ে এটা ব্রেড পুডিং বানিয়ে নিই। তাই আমি এখানে প্রায় 10টার মতো ডিম নিয়েছিলাম, কারণ আমার তো ফ্যামিলি মেম্বার অনেক, বেশি করে লাগে। আর এই তো ব্রেডগুলো শুধু আমি একটু উপর থেকে আর নিচ থেকে একটু চামড়াটা তুলে নিয়েছি আর কি, ব্রেডের যে পোড়া অংশটা এটা তুলে নিয়েছি। আর এদিকে আমি 10টা ডিম ফেটে নিয়েছি খুব ভালোভাবে, আর অল্প অল্প করে চিনি দিয়ে এটাকে নেড়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায়। এভাবে অল্প অল্প করে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। আর মিষ্টিটা একটু চেক করে নেবেন, যে যেরকম মিষ্টি খান। এখন দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স, যাতে ডিমের গন্ধটা না থাকে আর কি। আপনারা সিনামনের গুঁড়ো একটু দিতে পারেন, বা এলাচির গুঁড়া সামান্য। আর এখন দিয়ে দিলাম সামান্য একটু ইয়েলো কালার। আর এখানে আমি দুধ ঘন করে নিয়েছি, তার ভিতরে আবার কিছু দিয়ে দিলাম গুঁড়ো দুধ, পাউডার মিল্ক আর কি। এটা ভালো করে মিক্স করে এখন ডিমের সাথে দুধটা অ্যাড করে দিলাম। আর আমি ক্যারামেল তৈরি করে নিয়েছিলাম, সেটা দেখালাম না, ক্যারামেল সবাই তৈরি করতে পারেন। এখন আমি পুডিংয়ের আর কি ইয়ের ভিতরে আস্তে আস্তে সেই ব্রেডগুলো বিছিয়ে দিচ্ছি। ক্যারামেলের উপরে আগে ব্রেড বিছিয়ে দিচ্ছি। আগেই বলেছিলাম ব্রেডের যে পোড়া অংশটা ওইটা আমি তুলে ফেলেছি। আর এভাবে করে সবগুলো ব্রেড আমি একে একে বিছিয়ে দেব। আমার এই বাটিটা বড় ছিল, এই জন্য একটার ভিতরে হয়ে গেছে। সুন্দর করে ব্রেডগুলো বিছানো হয়ে গেছে। এখন আমি ডিমের যে মিশ্রণটা সেটা ঢেলে দিচ্ছি, ডিম দুধের মিশ্রণটা। এখন আমি সুন্দর করে ব্রেডগুলো এভাবে আলতো আলতো করে ডুবিয়ে দিচ্ছি। এখন এটাকে ঢেকে চুলাতে দিয়ে দিব গরম পানির উপরে একটা স্ট্যান্ড দিয়ে। এই তো দিয়ে দিলাম পানিতে, আর উপরে একটা ছোট্ট পুঁতা দিয়ে দিয়েছি, শিলপাটার যে পুঁতা থাকে সেটা, আপনারা ভারী যে কোনো একটা কিছু দিতে পারেন। এখন ঢেকে রান্না করে নিয়েছিলাম প্রায় 40 থেকে 50 মিনিট। এটা আমি পরে আর কি ঠান্ডা হওয়ার পরে মোল্ড আউট করেছি। মোল্ড আউটটা দেখানো হলো না, সবাই পুডিং মোল্ড আউট করতে পারেন, বাট খুবই সুন্দর লাগতেছে দেখতে। এখন কেটে নেব। আর এত সফট হয়েছিল, আলহামদুলিল্লাহ, অসাধারণ খেতে মজা হয়েছিল। তাই আজকে আমার পুডিংয়ের রেসিপিটা কেমন লাগলো? গরমের ভিতরে ঠান্ডা ঠান্ডা ব্রেড পুডিং অবশ্যই ট্রাই করবেন, খেতে অসাধারণ মজা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আবার হাজির হয়ে যাব নতুন কোনো ব্লগ বা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।